রহমানকে ধন্যবাদ জানাই। আমি এসেছি উত্তরের জনপদ থেকে, যমুনার পার ভাঙা মানুষ। আমার শাহজাদপুরের নদী বিধৌত এলাকায় আমাদের রয়েছে ঐতিহ্য, সে ঐতিহ্য তাঁত শিল্পের, সে ঐতিহ্য দুগ্ধ শিল্পের। আমাদের শাহজাদপুরের ঐতিহ্য রয়েছে ভাব এবং কবিতার চর্চা। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত, হযরত শাহ মখদুম, শাহ হাবিবুল্লাহ স্মৃতি বিজড়িত এই জনপদের মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম যেমন করেছে, জীবন জীবিকার জন্য লড়াই করেছে। পার ভাঙা মানুষ বারবার তাদের ঘর হারিয়েছেন, তবু জীবনের আশা হারাননি, মানুষের প্রতি ভালোবাসা হারাননি। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে যখন আমরা বক্তব্য রাখতে আসি, আমরা জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি নিয়েই এখানে আসি। আমি তাই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে শিশু, যে নারী, যে যুবক, যে তরুণ, যে শ্রমিক যারা প্রাণ দিয়েছেন, 30,000-এর অধিক যারা প্রাণ বাজি নিয়ে লড়াই করতে গিয়ে পঙ্গু হয়ে গেছেন, অঙ্গহানি ঘটেছে, তাদের সবার প্রতি জানাই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। মাননীয় স্পিকার, আজকে যখন এই সংসদে আমরা আসি, অতীতের বিভিন্ন সরকার এবং সংসদের স্মৃতি আমাদেরকে তাড়িত করে এবং আমি অত্যন্ত আনন্দিত হই যখন দেখি এই সংসদ ইতিমধ্যেই নতুন বাংলাদেশ এবং নতুন বন্দোবস্তের সূচনা করছে। আমরা দেখতে পাই একদিকে বিরোধী দলের পক্ষ থেকে যেমন দাবি দাওয়া পেশ করা হয়, অন্যদিকে সরকারি দল সেই দাবি দাওয়াকে মনোযোগের সঙ্গে শুনছেন, এমনকি সেটিকে গ্রহণও করছে। মাননীয় স্পিকার, আমরা সরকার গঠনের পর আমাদের এলাকার জনগোষ্ঠীর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরা যেমন আমাদের দায়িত্ব, কিন্তু আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি আমাদের অন্যান্য মাননীয় সংসদ সদস্যরাও যখন বক্তব্য দিচ্ছেন তাদের সমস্যাগুলো আর আমার সমস্যাগুলো ভিন্ন কিছু নয়। আমরা শুনতে পাচ্ছি একদিকে মেগা প্রজেক্ট হয়েছে, বড় বড় সড়ক মহাসড়ক দেখানো হয়েছে, মেগা দুর্নীতির আয়োজন হয়েছে। অন্যদিকে প্রত্যেকটি এলাকায় গেলে আমরা দেখব জেলার ভেতরে, জেলা থেকে উপজেলায় কিংবা আরো বেশি করে বললে উপজেলা থেকে ইউনিয়নে যাওয়ার সড়কগুলো একেবারেই বেহাল অবস্থা। আমরা দেখতে পাই উপরে ফিটফাট উন্নয়নের গল্প, কিন্তু আমাদের ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে। আমরা দেখতে পাই শিল্পায়নের গল্প শোনানো হয়েছে, কিন্তু বাংলাদেশে নতুন কোনো শিল্পায়ন হয়নি, কর্মসংস্থান হয়নি। এই বহুবিধ সমস্যার ক্ষেত্রে আমি বিশ্বাস করি, যেহেতু আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন, তাই আমার একটা আশা থাকবে আমার মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহকর্মীরা আমাদের প্রত্যেকটি কাজ বিশেষ বিবেচনায় একটু ত্বরান্বিত করে আমার এলাকার মানুষকে সহায়তা করবেন, আমাকেও তাদের সহকর্মী হিসেবে একটু বাড়তি ভালোবাসা দিবেন। তাই আমি আর বিস্তারিত